সামনেই লোকসভা ভোট 2024 লোকসভা ভোট 19 এপ্রিল প্রথম দফার ভোট অনুষ্ঠিত হবে। কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুর ডিস্ট্রিক্টে প্রথম দফার ভোট 19 এপ্রিলে চালু হবে। আপনারা অনেকেই হয়তো জানেন, অনেকেই জানেন না, আমাদের পশ্চিমবঙ্গে 7টি দফায় ভোট এবার অনুষ্ঠিত হবে লোকসভা ভোট। প্রথম দফার ভোট যেহেতু উত্তরবঙ্গে অনুষ্ঠিত হবে, তবে এখানে কিন্তু একটা হাড্ডাহাড্ডি লড়াই আপনারা দেখতে পারবেন এই লোকসভা আসনগুলিতে, যেটা এবিপি আনন্দর সি ভোটার এবং বিভিন্ন সমীক্ষা অনুযায়ী উত্তরবঙ্গে একটিও আসন পাবে না টিএমসি, যেটা সমীক্ষা অনুসারে কিন্তু চলে আসছে আপডেটটি। তো আজকে আপনাদেরকে দেখাবো যে বিজেপি কোন কোন আসনে জিততে চলেছে উত্তরবঙ্গ লোকসভা আসনগুলিতে। প্রত্যেকটা লিস্ট আপনারা পেয়ে যাবেন এ টু জেড, তো অবশ্যই ভিডিওটার সাথে থাকবেন। তো চলুন তাহলে দেখা যাক উত্তরবঙ্গে কোন কোন আসনে বিজেপি 100% জিততে চলেছে। কোচবিহার লোকসভা কেন্দ্র, এখানে বিজেপির প্রার্থী রয়েছেন নিশীথ প্রামাণিক। এর অপরদিকে রয়েছে জগদীশ চন্দ্র বসনিয়া টিএমসি এর প্রার্থী। এই দুজনের মধ্যে একটি হাড্ডাহাড্ডি আপনারা একটি লড়াই দেখতে পারবেন। তবুও কিন্তু এখানে কোচবিহার লোকসভা আসনে নিশীথ প্রামাণিক খুব একটা বেশি ভোটে হয়তো জিততে না পারলেও এখানে কিন্তু 100% জিত হবে এই লোকসভা আসনটিতে বিজেপির। আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রে এখানে বিজেপি প্রার্থী রয়েছেন মনোজ টিকা। এর অপরদিকে টিএমসি প্রার্থী রয়েছেন প্রকাশ চিকবাড়াই। এই আসনটিতে অবশ্যই আপনারা হাড্ডাহাড্ডি একটি লড়াই দেখতে পারবেন। এখানে কিন্তু 1 লাখেরও বেশি ভোটে মনোজ টিকা এখানে লিড দেবে। বালুরঘাট লোকসভা কেন্দ্রে এখানে বিজেপি প্রার্থী রয়েছেন সুকান্ত মজুমদার, রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তিনি কিন্তু এর আগে 2019 সালে এই লোকসভা আসনটিতে দাঁড়িয়েছিলেন। তখনও কিন্তু তিনি মোটামুটি 50,000-এরও বেশি ভোটে লিড দিয়েছিলেন। এবারও কিন্তু লোকসভা ভোটে তাকেই সিলেকশন করা হয়েছে বিজেপি প্রার্থীর তরফ থেকে বালুরঘাট লোকসভা কেন্দ্রে। এর অপরদিকে টিএমসি প্রার্থী রয়েছেন বিপ্লব মিত্র। এই দুজনের মধ্যে সেরকম একটা লড়াই আপনারা দেখতে পারবেন না। এখানে কিন্তু বালুরঘাট লোকসভা কেন্দ্রে সুকান্ত মজুমদার কিন্তু জিতে যাবে, টিএমসি প্রার্থী এখানে কিন্তু হেরে যাবে। মালদা উত্তর লোকসভা কেন্দ্রে এখানে বিজেপি প্রার্থী রয়েছেন খগেন মুর্মু। এর অপরদিকে টিএমসি প্রার্থী রয়েছেন প্রসন্ন ব্যানার্জি। এই দুজনের মধ্যে একটি হাড্ডাহাড্ডি লড়াই দেখতে পারবেন। তবু কিন্তু এই লোকসভা আসনটিতে বিজেপি প্রার্থী খগেন মুর্মু এই লোকসভা আসনটিতে জিতবে। মালদার দক্ষিণ লোকসভা আসনে এখানে বিজেপি প্রার্থী রয়েছেন শিরূপা মিত্র চৌধুরী। এর অপরদিকে যে টিএমসি প্রার্থী রয়েছেন শাহনাজ আলী রেহান। এই দুজনের মধ্যে অবশ্যই আপনারা হাড্ডাহাড্ডি লড়াই একটা দেখতে পারবেন এই লোকসভা আসনটিতে। এখানে কিন্তু 60% রয়েছে সংখ্যালঘু সম্প্রদায়। তবু এখানে হাড্ডাহাড্ডি লড়াই একটা আপনারা দেখতে পারবেন। এখানে কংগ্রেস কিছু ভোট টানবে এবং এখানে কিন্তু টিএমসি কিছু ভোট টানবে। এখানে 60% ভোট কংগ্রেস এবং টিএমসির মধ্যে ভাগাভাগি হবে এবং 40% ভোট পেয়ে কিন্তু এই লোকসভা আসনটিতেও জিততে চলেছে বিজেপি প্রার্থী। বহরমপুর লোকসভা কেন্দ্রে এখানে বিজেপি প্রার্থী রয়েছেন নির্মল কুমার সাহা। এখানে কিন্তু তিনি 100% জিতবে এই লোকসভা আসনটিতে। এর পরের লোকসভা কেন্দ্রটি হলো তমলুক লোকসভা কেন্দ্র। এখানে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এই লোকসভা আসনটিতে দাঁড়িয়েছেন। তিনিও কিন্তু এখানে 100% জিতবে, যেটা সমীক্ষা অনুসারে এখানে তমলুক লোকসভা আসনে অভিজিৎ গঙ্গোপাধ্যায় জেতার সম্ভাবনা কিন্তু 100% রয়েছে এই লোকসভা আসনটিতে। কৃষ্ণনগর লোকসভা আসনে এখানে শ্রীমতী অমৃতা রয়কে এখানে প্রার্থী হিসাবে তাকে সিলেকশন করেছে বিজেপি, ওরফে রানিমা। তিনি কিন্তু এই লোকসভা আসনটিতে যা খাটাখাটি করছে সে হিসাবে কিন্তু বোঝা যাচ্ছে এবং যে সমীক্ষা উঠে আসছে সেই অনুসারে এই লোকসভা আসনটিতেও জিততে চলেছে বিজেপি। বনগাঁ লোকসভা কেন্দ্রে এখানে শান্তনু ঠাকুর এখানে প্রার্থী হিসেবে সিলেকশন করেছে বিজেপি প্রার্থী। এর আগে 2019 সালেও তিনি এখানে বিজেপি প্রার্থী হিসেবে ছিলেন। তিনি কিন্তু এখানে অনেক ভোটে লিড দেবে, এখানে 2 লাখেরও বেশি ভোটে কিন্তু লিড দিতে চলেছে এই লোকসভা আসনটিতে। এখানে খুব সহজে কিন্তু বিজেপি এই লোকসভা আসনটিতে জিতবে। এখানে আটখানোর মতো কেউ নেই এই বনগাঁ লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থীকে। আসানসোল লোকসভা কেন্দ্রে এখানে বিজেপি প্রার্থী রয়েছেন সুরেন্দ্র সিং। তাকেই বিজেপি এবার লোকসভা ভোটে সিলেকশন করেছে। 2019 সালে বাবুল সুপ্রিয় এই লোকসভা আসনটিতে কিন্তু লিড দিয়েছিল, 1,50,000-এরও বেশি ভোটে লিড দিয়েছিল। এই লোকসভা আসনটিতে অবশ্যই হাড্ডাহাড্ডি লড়াই আপনারা দেখতে পারবেন। এখানে যেহেতু কিন্তু অবাঙালি একজন প্রার্থীকে সিলেকশন করেছে বিজেপি, এই জন্য এই লোকসভা আসনটিতে হাড্ডাহাড্ডি লড়াই আপনারা দেখতে পারবেন। তবু এই লোকসভা আসনটিতে জিততে চলেছে বিজেপি, 70 থেকে 80,000 ভোটে লিড দেবে এই লোকসভা আসনটিতে। দার্জিলিং লোকসভা কেন্দ্র এখানে যে প্রার্থী রয়েছেন রাজু বিস্তা, বিজেপির তরফ থেকে তাকেই সিলেকশন করা হয়েছে। 100% এখানে রাজু বিস্তা দার্জিলিং লোকসভা কেন্দ্র থেকে বেরিয়ে আসবেন। এখানে কিন্তু এই লোকসভা আসনটিতে প্রত্যেকবারে বিজেপির জয় হয়। সেক্ষেত্রে এই লোকসভা আসনটিতে এবারও কিন্তু 2024 লোকসভা ভোটে জয় হতে চলেছে
বিজেপি প্রার্থী এখানে খুব সহজে বেরিয়ে আসবে। পুরুলিয়া লোকসভা কেন্দ্রে এখানে বিজেপি প্রার্থী রয়েছেন জ্যোতির্ময় মাহাতো। এখানে কিন্তু খুব সহজে টিএমসি প্রার্থীকে হারিয়ে এই লোকসভা আসনটি থেকে বেরিয়ে আসবে। পুরুলিয়া লোকসভা আসনে বিজেপি প্রার্থীর এখানে কিন্তু জয় হবে। আরামবাগ লোকসভা কেন্দ্রে এখানে বিজেপি প্রার্থী রয়েছেন অরুণ কান্তি দিগর। এই লোকসভা আসনটিতে কিন্তু বিজেপি জিততে চলেছে। বোলপুর লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী রয়েছেন প্রিয়া সাহা। এই লোকসভা আসনটিতেও কিন্তু জিততে চলেছে বিজেপি প্রার্থী প্রিয়া সাহা। এই লোকসভা আসনটিকে বিজেপির গড় বলা হতো, এবার কিন্তু অনেকটাই পরিবর্তন হয়ে গেছে। যেহেতু অনুব্রত এখন দবদবা নেই, সে কারণে প্রিয়া সাহা এই লোকসভা আসনটিতে জিততে চলেছে। আজকের ভিডিওতে এই সব লোকসভা আসন নিয়েই আলোচনা হলো। নেক্সট ভিডিওতে যে বাকি লোকসভা আসনগুলি রয়েছে সেই বিষয়ে কিন্তু অবশ্যই আপনারা ভিডিও পাবেন। নেক্সট ভিডিওর জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করে দেবেন ফ্যামিলি এবং ফ্রেন্ডদের মাঝখানে, এবং আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে। জয় হিন্দ, জয় ভারত। এই ভিডিওটি শুধুমাত্র একটি ইনফরমেশনমূলক ভিডিও। এই ভিডিওটি যা বলা হচ্ছে সত্য নাও হতে পারে।